হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি অ্যাক্সেস। তো বন্ধুরা, আমরা করছিলাম অনুপাতের অঙ্ক। অনুপাতের আমরা প্রথম দিন কিছুটা বেসিক করেছিলাম। আজকে আমরা অনুপাতের অঙ্ক শুরু করব। বড় বড় অঙ্ক, আস্তে 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 একটু কঠিনের দিকে যাব। ঠিক আছে? তাহলে প্রত্যেককে স্বাগতম অনলাইন স্টাডি অ্যাক্সেসে। আর যারা প্রথমবার ভিজিট করছো, যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন ক্লিক করে দিও। তো বন্ধুরা, চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। দেখো, প্রথম প্রশ্নটা আছে, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। প্রথম প্রশ্নটা আছে কি, যে a/b সমান 3:4। তাহলে আজকে প্রথম নম্বর প্রশ্ন কি, a/b সমান 3:4, b/c সমান 8:10, b/c সমান 8:10। ঠিক আছে? আর c/d সমান 15:17। c/d সমান কত? c/d সমান 15:17। তাহলে এখন আমাদের চেয়েছে কি, a/b/c/d। তাহলে হলে a/b/c/d সমান কত, মানে a অনুপাত b অনুপাত c অনুপাত d সমান সমান কত। ঠিক আছে? তো দেখে নাও, আমরা অঙ্কটা করি। কি বলছে অঙ্কটা? তাহলে আমি শিখিয়েছিলাম a/b সমান সমান 3:4, b/c সমান 8:10। তাহলে তোমরা এরকম করে লিখতে পারো যে a/b/c/d, বা a অনুপাত b অনুপাত c অনুপাত d। তাহলে আমি এটা লিখে নিলাম। এবার a অনুপাত b সমান কত আছে? 3:4, লিখলাম 3:4। b/c সমান কত আছে? 8:10। আর c/d এর সমান কত আছে? 15:17। 15:17। তো খেয়াল করো, আমি বলেছিলাম যে ফাঁকা জায়গাগুলিতে তোমাকে পাশে যেটা থাকবে সেটাকে বসাতে হবে। ডান পাশে যেটা আছে, বা পাশে খালি আছে, তাহলে ডান পাশে সেখানে বসাতে হবে। ঠিক আছে? পরপর বসিয়ে দিতে হবে। তো দেখো, দেখো এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, তাহলে এর বাঁদিকে কি আছে? 4 আছে। কি আছে? 4। তাহলে আমি চোখ বুঝে এখানে 4 লিখে দেবো। অনুপাত অনুপাত 4। এর ডান দিকে কি আছে? ফাঁকা আছে, একটা ঘর ফাঁকা আছে, অনুপাত দেবো। তাহলে কি বাঁদিকে কি আছে? 10। এর বাঁদিকে কি আছে? মানে এর বাঁদিকে ফাঁকা আছে, 8 এর নিচে কি বসবে? ডান দিকে আছে 15, তাহলে এখানে কি বসবে? 15 বসবে। ঠিক আছে? তাহলে অনুপাত, এর বাঁদিকে কি বসবে? 15ই বসবে। এর বাঁদিকে কি বসবে? 8ই বসবে। ঠিক? তাহলে আমার হয়ে গেল, গ্যাপ পূরণ করা হয়ে গেল। এটুকু বুঝেছো তো সবাই? দেখো, আমি হাতে ধরে ধরে অঙ্ক শেখাবো। ঠিক আছে? তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকো এবং আমার ক্লাসেসটি পুরোটা দেখো, দেখবে ভালো লাগবে। দেখো, তাহলে এইবার আমরা কোনো কথা বলবো, মাল্টিপল করবো, মানে গুণ করব। এটা 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 গুণ করব, এটা এটা গুণ করব, এটা এটা গুণ করব, এটা এটা গুণ করব। ক্লিয়ার? তাহলে চলো গুণ করি। 17×10 = 170। 170 গুণ 4, 488, 8 আপনাকে 2, 4 1 4 আর 2 6, 680। 40 গুণ 4 17 কত? 488 থেকে 170, 4 0 488, 8 থেকে 2, 4 4 আর 2 6। ঠিক আছে, 680। একটু মিস্টেক হচ্ছিল মনে হয়। তাহলে 680। ঠিক আছে? তো দেখো এখানে কত হবে? 15×10 = 150 গুণ 4, তাহলে কত হবে? শূন্য বসে গেল। 4 15 60, 600। অনুপাত এখানে কত হবে? 4 15 কত? 60, 60 6টা 48, 480। এখানে কত হবে? 3 15 45, 45 গুণ 8, 5 8 40 শূন্য, আর থেকে 4 4 8 32 আর 4 36। তো দেখো, আমি এটা যদি সংক্ষেপ করি তাহলে কি হবে?
এই শূন্য ক্যান্সেল, এই শূন্য ক্যান্সেল, এই শূন্য শূন্য সবকটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে 38, 48, 60, 68। এবার দেখো 4 দিয়ে যায়, ঠিক আছে, 4 নং 36, 4 4 নং 4 একে 4, 4 দুগুণে 4 12 48, 4 15 60, অনুপাত 4 একে 4, 2 4 7 28। তাহলে আমার আনসার কি বেরিয়ে গেল? তাহলে a to b to c to d সমান কত হবে? 9 to 12 to 15 to 17। এবার তোমাকে দিতে পারে যে a to b সমান না দিয়ে তোমাকে দিতে পারে b a to d সমান কত, a to d সমান কত। তাহলে তুমি কি লিখবে? a to d, তাহলে a এটা, a to d এটা, তাহলে লিখবে কত? 9 to বা অনুপাত কত? 17। ঠিক আছে। যদি তাই a to c সমান কত, a to c সমান কত, তাহলে লিখবে কত? a to 15, 9 to 15। এবার দেখো 9 to 15 এটা আরো শর্ট করা যায়, ছোট করা যায়। কত হবে? 3 দিয়ে যায়, 3 3 কে 9, 3 5 15। ক্লিয়ার? তাহলে আমার কি, যেখানে যেখানে ফাঁকা থাকবে সেখানে সেখানে গ্যাপ পূরণ করতে। দেখো এখানে 3 to 4 ছিল, তাহলে এই একটা গ্যাপ, এই একটা গ্যাপ। এখানে কত ছিল? b to c সমান কত ছিল? 8। তাহলে b to c 8 to 10, তাহলে এখানে একটা গ্যাপ ছিল, তাই না? এখানে গ্যাপ ছিল। a to d সমান কত ছিল? 15 to 17, তাহলে 15 to 17। ঠিক আছে, তাহলে এই গ্যাপ গুলো ছিল। এই গ্যাপ ছিল, এই গ্যাপগুলো বসিয়ে দিলাম, তাই না? তাহলে 8 to 10 ছিল, এই গ্যাপটা বসিয়ে দিলাম। ঠিক আছে, এই গ্যাপগুলো কি করলো? বসিয়ে দিলাম। ওকে, ক্লিয়ার? তাহলে এটা আমার বেসিক কমপ্লিট হয়ে গেল। ওকে, তাহলে মুছে দিচ্ছি। এইবার যদি তোমাকে দেয়, প্রশ্নটা খেয়াল করো, যদি তোমাকে দেয় 2 অনুপাত, অনুপাত কত, এখানে কোনো সংখ্যা দিল না, এখানে ফাঁকা রাখলো, সমানুপাত, সমানুপাত মানে সমান চিহ্ন, 4 অনুপাত 5, যদি এরকম দেয়, আমি আন্দাজে কোনো একটা সংখ্যা দিলাম। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি করবে? এটা বের করতে গেলে কি করবে? এটা বের করতে গেলে আমি এটাকে ধরে নিলাম, এই জায়গাটা x ধরে নিলাম, কি এটা x ধরে নিলাম, x। তাহলে অঙ্কটা আমরা সলভ করি, দেখা যাক কি করে করব। দেখো, তাহলে 2 বাই কত, আমি এই অনুপাতটাকে কি করতে পারি? ভাগ আকারে লিখতে পারি। তাহলে 2/x, আর এটা সমানুপাত, সমানুপাত মানে কি? সমান 4/5। যদি বলা হয় দ্বিতীয় সমানুপাতটি কত, তাহলে এটা দ্বিতীয়। তাহলে দ্বিতীয় বের করতে গেলে আমি কি করব? তাহলে এবার ক্রস মাল্টিপল করব, তাই না? তাহলে কত হবে? 4x বা 4x সমান সমান 5 দুগুণে 10, বা x সমান সমান কত, বা x সমান সমান কত? 10/4। তাহলে কাটাকাটি যায় 2 দিয়ে, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তাই না? তাহলে আমার কি হবে? এই x এর মান কত হবে? সমান সমান, অর্থাৎ x সমান সমান কত হবে? 5/2। যদি পূর্ণ সংখ্যা না থাকতো তাহলে এটা কি হবে? এখানে x এর জায়গায় কি হবে? 5/2। বুঝা গেল? ঠিক যদি এইখানে 2:4 দিয়ে থাকতো, যদি তোমার তৃতীয়টা যদি বের করতে বলে, এই একই সিস্টেম। ঠিক আছে, যদি এখানে 4 থাকতো, এখানে যদি এটা বের করতে হতো, তাহলে কি করতাম? তাহলে একই রকম করতাম। তাহলে এইখানে কি করতাম? এখানে 4 দিতাম 2/4, তাহলে কি হয়ে যেত? 2/4 সমানুপাত x/5, তাই না? তৃতীয়টা বের করতে দিলে, তাহলে এইভাবেই করতাম একই রকম মনে মনে। এগুলো কি করতে করতে কি হবে? মনে মনে হয়ে যাবে, মানে অটোমেটিক্যালি হয়ে যাবে। দেখো, বড় অঙ্ক না করলে শর্ট করা যায় না। তুমি মনে মনে অনেক অঙ্ক ক্যালকুলেশন করে দেবে, কিন্তু তোমাকে বড় সিস্টেমটা শিখতে হবে। হ্যাঁ, সূত্র দেখে, সূত্র মাঝে মধ্যে দরকার আছে, কিন্তু সূত্র দেখে পাটিগণিত অঙ্ক ঠিক মতো করা যায় না। ঠিক আছে, তো চলো এবার দেখো, তাহলে এটা কি হবে? 4x বা 4x সমান সমান কত? 2 10, বা x সমান সমান 10/4। ঠিক আছে, এই হবে না?
একই রকম আছে, তাহলে x এর মান কত হবে 2/5। এটা তাহলে কত আসলো 2 দুগুণে 4, 5/2 আসলো, কত হচ্ছে 5/2। ওকে, আচ্ছা যেহেতু সংখ্যা একই আছে তার জন্য এরকম হলো, ঠিক আছে। আচ্ছা তাহলে এটুকু বোঝা গেছে, চলো নেক্সট অঙ্ক। ভালো কালিটা উঠতে চাচ্ছে না। দেখো পরের প্রশ্নটা আমি পড়ছি, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। 75 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 3:2, আর কত লিটার জল মেশালে নতুন অনুপাত হবে 4:3। ঠিক আছে, তো দেখো 75 লিটার জল মিশ্রিত দুধে, তাহলে কত লিটার, আমি 3 নম্বর অঙ্ক করাচ্ছি। দেখো কত লিটার জল, 75 লিটার, কত লিটার 75 লিটার জল। ঠিক, এবার বলেছে কি দুধ ও জলের অনুপাত কত, 3:2। দুধ আর জলের অনুপাত কত, দুধ ইস্টু জল কত দিয়ে আছে, দুধ ইস্টু জল কত আছে 3:2 সমান 3:2। ঠিক আছে, 3:2, আর তাতে কত লিটার জল মেশাতে, তাহলে নতুন অনুপাত কত হবে, নতুন অনুপাত হবে কত, নতুন অনুপাত, নতুন অনুপাত কত হবে, নতুন অনুপাত হবে হচ্ছে তোমার 4:3, 4:3। ঠিক আছে, এইটা আমাকে বলেছে অঙ্কে। তো দেখো এবার কি করে করব, যখন এটা এরকম বলবে তাহলে অনুপাত মানে আমরা জানি ভাগ। ঠিক আছে, একদম কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করো। 3:অনুপাত, অনুপাত মানে কি ভাগ, তাহলে 3/2। তাহলে আমি মোট 75 লিটার জল আছে, তাহলে এই 75 লিটার এই 3:অনুপাত অনুযায়ী 2 অনুযায়ী কত আছে আমরা সেটা দেখবো। দেখো ভালো করে দেখো 3:2, তাহলে আমরা লিখতে পারি যে দুধ ও জলের অনুপাত 3:2, আমরা 9 10-এ পড়েছি এইভাবে। তাহলে দুধের ভাগ আর 3/2, জলের ভাগ আর 2/5, দুধের ভাগ আর কত 3/5, এই অনুপাতে যোগ করার পরে 5 হয়, তাহলে 3/5, জলের ভাগ আর 2/5, এরকম আমরা করেছি। তাহলে এটা আমরা মনে মনে করবো কত, যে তাহলে 75 লিটার জল আমি যোগ করে নিলাম, তাহলে যোগ করলে কত হয় 3 যোগ 2 সমান সমান 5। তাহলে এর ভাগ আর হবে কত 3/, দুধের ভাগ আর কত হবে 3/5, তাই না। তাহলে দুধের ভাগ আর অংশ, তাহলে কত অংশ, এটা দুধ বের করছে, দুধ 75 লিটারের দুধ কতটুকু আছে, 75 লিটারের দুধ কতটুকু আছে, তাহলে 3 যোগ 2 অনুপাত করলাম, অনুপাতটা যোগ করলাম, তাহলে 5 হলো, 5 হলো কত 3/5 হলো। তাহলে 75 লিটার জল, 75 লিটার জলে দুধ আছে কতটুক, এখানে গুণ করে দেবো 75, 5 15 75, 3 15 কত 45 লিটার, তাই না। এবার 75 থেকে 45 বাদ গেলে কত থাকে, ওটা 75 থেকে 45 বাদ গেলে 0 3, তাহলে 30 থাকে। তাহলে 30 লিটার, তাহলে আমি না করে বের করে দিতে পারি জল আছে কত, জল আছে 30 লিটার, তাই না। এইবার এখানে তুমি এভাবে করতে পারো, তাহলে এর ভাগ আর কত 2/5 গুণ 75, 5 15 75, 15 দুগুণে 30। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা এইবার বলেছে কি যে কত লিটার জল মেশাতে হবে, তাহলে আমরা ধরে নেব x লিটার জল মেশাতে হবে। কত লিটার জল মেশাতে হবে, x লিটার জল মেশাতে হবে, কিসে মেশাতে হবে, দুধে জল মেশাতে হবে, তাই না। তাহলে এখানে কত আছে 45 লিটার হলো, আর এখানে 30 লিটার হলো, তাহলে আমি এখানে লিখবো দুধ আর হচ্ছে জল, তাহলে মেশাবো কি, তাহলে দুধ জলে মেশাবো, তাহলে হচ্ছে কত 45 লিটার দুধ আর 30 লিটার জল, তাহলে মেশাবো কত x লিটার জল মেশাতে বলেছে, মানে কত লিটার তাহলে আমি জানি না, তাহলে x লিটার জল মেশাবো।
তাহলে ধরে কি x লিটার জল মেশাতে হবে, তাহলে সমান সমান কত হবে অনুপাত 4:3, মানে কত 4/3। তাহলে এবার আমরা গুণ করব, সমান বা কত হবে 3 4 4 0 0 3 4 12 120 যোগ 4x সমান সমান 3 5 15 5 8 থেকে 1 3 4 12 1 4 135 বা 4x সমান সমান 135 বাই কত, ও সরি 135 বিয়োগ 120, প্লাস আছে এদিকে প্লাস আছে, সমান সমান ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, বা ওইদিকে প্লাস আছে এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 120। তাহলে কত হবে, বা 4x সমান সমান 5 2 আছে কত হলে 3 হবে 1, তাহলে 15 বা অঙ্ক ঠিক করতে হতো, ঠিক আছে। তাহলে সমান সমান কত, x সমান সমান কত হবে 15/4, ঠিক আছে। তাহলে কত হবে 15/4 লিটার জল মেশাতে হবে। তাহলে আমার উত্তর কত 15/4 লিটার, ঠিক আছে। এটাই হচ্ছে আনসার। ওকে, ক্লিয়ার। তাহলে এত কিছু লিখে করার দরকার নেই, আমরা অঙ্কটা সংক্ষেপে কিভাবে করব দেখো, একদম শর্টকাট মনে মনে হয়ে যাবে। বড় বড় অঙ্ক একটু বুঝতে পেরেছো? তাহলে আমি আরেকবার দেখাচ্ছি। প্রথম ভাগাকার করব, তাহলে আমি এখানে সংক্ষেপে আমি এখানে লিখে দিই যে দেখো কিভাবে সঙ্গে আমি ভাগ আর টাকা লিখবো না, তাহলে আমি এটা এইভাবে করব। ও 3:2 আছে, 75 লিটার বের করতে 3/5, 3/5, তাহলে ভাগ আর 3 5 5 দিয়ে ভাগ করলে কত, 5 5 15 75, 75 75 15 3 15 45, তাহলে 45 লিটার হচ্ছে কি দুধ, দুধ 45 লিটার, আর জল হচ্ছে কত 30 লিটার, 15 দুগুণে 30, 30 লিটার জল, তাহলে 30 লিটার। আচ্ছা অনুপাত, তাহলে কি হলো, তাহলে 45:30 সমানুপাত কত 4:3। তাহলে এটাও লেখার দরকার নেই, আমি সরাসরি লিখে দেবো এরকম। তাহলে আমি লিখে দেবো কি, দুধের সাথে জলের সাথে জল মেশাতে হবে কতটুকু জানি না, 1 লিটার জল মেশাতে হবে, তাহলে কি 45/30 প্লাস 1 সমান সমান 4/3, বাস ক্রস করলে গুণ করলে মান বের করলে হয়ে গেল। তাহলে কত উত্তর হবে 15/4 লিটার, ঠিক আছে। ওকে, তো বন্ধুরা কেমন লাগছে বুঝতে পারছো তো? একটু মন দিয়ে শেখো, হ্যাঁ, আমার সঙ্গে থাকো, আমি হাতে ধরিয়ে ধরিয়ে শিখিয়ে দেবো, ঠিক আছে। ওকে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন পড়ছি, কি আছে পরের প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 3:4, দুটি সংখ্যার অনুপাত কত, তোমরা বোর্ডে দেখো প্রশ্নটা, দুটি সংখ্যার অনুপাত কত 3:4, দুটি সংখ্যার অনুপাত কত 4 দাগের অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত কত 3:4, ভালো কথা। এবার কি বলেছে, প্রত্যেকের সঙ্গে 6 যোগ করা হলে নতুন অনুপাত হবে 4:5, তাহলে সংখ্যা দুটি কি কি, আবার বলেছে সংখ্যা দুটো বের করতে হবে। তাহলে এই অনুপাত বলেছে, এই অনুপাতের সাথে যদি প্রত্যেকের সঙ্গে যদি 6 যোগ করা হয় তাহলে নতুন অনুপাত কত হবে। তাহলে আমি করলাম, এর সঙ্গে কত যোগ করব, ও নতুন অনুপাত হবে 4:5। আচ্ছা 3:4, 3:4 এর প্রত্যেকের সাথে কি যোগ করতে হবে, 6 যোগ করতে হবে, আর অনুপাত হবে কত 4:5, কত হবে 4:5, 4:5 হচ্ছে আমার হবে, ঠিক আছে, এইটা হবে, যোগ করতে হবে প্রত্যেকের সাথে। তাহলে আমি করি, তাহলে ধরে নিলাম আমি জানি না যে সংখ্যা দুটো কি কি, তাহলে সংখ্যা দুটো কি কি, তাহলে ধরে নিলাম কি সংখ্যা দুটো 3x আর 4x, তাহলে ধরলাম কি সংখ্যা দুটো কি 3x আর 4x, 4x, তাহলে লিখতে পারি। তাহলে আমি এইটা করতে পারি, তাহলে প্রথম সংখ্যার সাথে কি 6 যোগ, প্রত্যেকের সাথে 6 যোগ করতে বলেছে, তাহলে 3x প্লাস 6 অনুপাত 4x প্লাস 6 লিখতে পারি, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা এবার বলেছে অনুপাত হবে কত, তাহলে অনুপাত হয়ে গেল, তাহলে সমান সমান কত হবে, বা এটা সমানুপাত কত হবে 4:5, ক্লিয়ার? এটুকু এটুকু বুঝতে কোনো সমস্যা নেই। নেক্সট, তাহলে এখানে এবার আমরা কি করব, বা
3x প্লাস 6 বাই 4x প্লাস 6 সমান সমান 4/5। ঠিক আছে, এটুকু বুঝতে অসুবিধা আছে? এবার আমরা সেই একই সিস্টেম করব, কোনাকুনি গুণ, বা একে বজ্র গুণও বলা হয়। কি গুণ বলা হয়? বজ্র গুণ। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা করব কি, তাহলে বড় কোনটা? এইটা বড় আসছে, তাহলে বড়টা আগে লিখবো 15x প্লাস 30 সমান সমান 4 4 16x প্লাস 4 24। তাহলে দেখো, তাহলে 16x এটা বড় হয়ে যাচ্ছে না, 15x। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে ওই ধারে নিয়ে যাই, বা মনে করো এটা এইভাবে লিখলাম। কিভাবে লিখলাম? 15x প্লাস 30 এইদিকে লিখলাম, সমান সমান 15x প্লাস 30। ঠিক আছে, একই ব্যাপার, তোমাদের বোঝানোর জন্য আমি ওইভাবে লিখলাম। তাহলে দেখো এখানে কি করবো এবার, তাহলে 16 এটা বাইদিকে নিয়ে আসো, 16x মাইনাস 15x সমান সমান 30, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে এদিকে নিলে, তাহলে 24। বা তাহলে কত থাকে এখানে, কত থাকে? x থাকে, একটা x থাকে, 16টার থেকে 15টা চলে গেল, x সমান সমান কত হয়? 4 × 10 হবে 6, আর থেকে 1 বের 1 3, তাহলে 6, x সমান সমান কত আসলো? 6। তাহলে 6 হলে x সমান সমান, তাহলে সংখ্যা দুটো কি কি? তাহলে তুমি পাতাও, 3 ছিল আর x এর মান 6, তাহলে সংখ্যা দুটো কি? 3 গুণা 6, 3 6 18 একটা সংখ্যা, আবার 4x, তাহলে এই একটা সংখ্যা, আর একটা কি 4 × 6 4 24 একটা সংখ্যা, তাহলে কত? 18 আর 24 হচ্ছে আনসার। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কোশ্চেন। দেখো, অঙ্কের মেইন হচ্ছে ভাষা বুঝতে হবে। ভাষা বোঝাটা হচ্ছে অঙ্কের প্রধান কাজ। যে ভাষা বুঝতে পারবে সে অঙ্ক করে ফেলতে পারবে, তার বেসিক নলেজ থাকলে। সিম্পল ব্যাপার। চলো পরের প্রশ্নটা আমরা দেখি। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রশ্নটা খুবই সহজ, এরকম প্রশ্ন দেয়। দেখো, এ ও বি এর আয়ের অনুপাত যদি 4:3 হয় এবং তাদের খরচের অনুপাত যদি 6:4 হয় ও তারা প্রত্যেকে 3000 টাকা জমান, তাহলে এ ও বি এর আয় কত হবে? দেখো এখানে আয় ব্যয়ের কথা বলেছে, কি আছে? 4:3 এবং খরচের অনুপাত 6:4, তাহলে আয়ের অনুপাত দুজনের। 5 দাগের প্রশ্ন, এ আর বি হচ্ছে আয়ের অনুপাত কত? আয়ের অনুপাত কি দেখলাম? 4:3, 4:3। আর ব্যয়ের অনুপাত কত? এটা হচ্ছে আয়, আর ব্যয়ের অনুপাত কত? 6:4। তাহলে এ আর বি এর ব্যয়ের অনুপাত হচ্ছে 6:4, এটা ব্যয়। একটা জিনিস খেয়াল করো, এখানে আছে 4:3 আর এখানে আছে 6:4। তাহলে এইখানটায় হচ্ছে আমার প্রশ্ন, কিভাবে করবো? আর তারা প্রত্যেকে আয় মানে সঞ্চয় করে বা লাভ করে কত? জমা করে কত? 3000 টাকা করে জমা করে। তাহলে কার কত আয়? দেখো, এই অঙ্কটা করতে গেলে আমরা কি করব? অনেক সময় এরা আয় 4x 3x এরকম করে করা হয়, ব্যয় 6y 4y। আমি এত সব ঝামেলার মধ্যে যাব না, অঙ্ক হচ্ছে সহজ করার নিয়ম। তাহলে আমি এটাকে অনুপাত 6:4, দেখো এই অনুপাতটা ছোট করা যায় না? 3:2 হয় না? হয়তো 3:2 করা যায় কি? এটা তো ছোট হয় না, তাহলে এটা ছোট হচ্ছে, 6:4কে 3:2 করা যাচ্ছে। এবার এদের মধ্যে ডিফারেন্স কত খেয়াল করো, এদের মধ্যে ডিফারেন্স কত? এই 4 আর 3 এর মধ্যে ডিফারেন্স কত? আয়ের থেকে ব্যয় বিয়োগ গেল, তাহলে 1 থাকে। কত থাকে? 1 থাকে, তাই না? এর মধ্যে ডিফারেন্স কত? 1 থাকে, তাই না? 1 1 থাকে। তাহলে ডিফারেন্স যদি প্রত্যেকের আয়ের থেকে ব্যয়, তাহলে এর কত? 1 লাখ থাকে। এর কত? 1 লাখ থাকে বা সঞ্চয় থাকে। আয় বিয়োগ ব্যয়, আয় বিয়োগ ব্যয়, তাহলে কত? 1 থাকে, এরও 1 থাকে। যখন প্রত্যেকে বলেছে 3000 টাকা, তাহলে 1 সমান সমান আমি 3000 লিখতে পারি। সঞ্চয় কত? 3000 টাকা। তাহলে 1 যদি 3000 টাকা হয় সঞ্চয়, তাহলে তাদের আয় কত চেয়েছে? তাহলে 4 সমান কত? 1 যদি 3000 টাকা, তাহলে 4 সমান কত? 4 বেশি হবে, 1 এর থেকে 4 বেশি। তাহলে এই কত হবে? 4 গুণ 1 এর সাথে কয় গুণ? 4 গুণ, তাহলে এরও 4 গুণ হবে।
12,000 টাকা। কত টাকা? 12,000 টাকা। আর 3 গুণ কত হবে? তাহলে গুণ কত? 3,000, 3 3 9,000 টাকা। তাহলে কত হলো? তাহলে এ এর আয় 3,000 টাকা, এর সাথে কত 3,000 গুণ 12,000, তাই না? ঠিক আছে। তাহলে যদি যদি সঞ্চয় যদি সমান হয়, যে টাকা তাদের কি হবে? জমা হয়, জমা সঞ্চয়, হ্যাঁ, লাভ এরকম যদি থাকে, তাহলে কি সেই টাকা যদি তাদের পার্থক্য যদি এক হয়, তাহলে সেই টাকা দিয়ে প্রথম দুটোকে গুণ করলে সেই তাদের কি আয় পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে এসব অঙ্ক দেখেই ঘাবড়ে যাবে যে মিলছে না, এই 6:4 কি এটা আমার 3:2 করে নিলাম, তাহলে আমার ডিফারেন্স 1 হয়ে গেল। তাহলে আমাকে কি করতে হবে? গুণ করে দিতে হবে। 3,000 টাকা দিয়ে গুণ করে দেবো প্রত্যেকটাকে, তাহলে আমার উত্তর হয়ে যাবে। ঠিক আছে। তাহলে কত? এর আয় কত? 12,000 টাকা। আর বি এর আয় কত? 9,000 টাকা। ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন। যারাই দেখছো, ভাই অথবা বোন বা দাদা, যারাই দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো যদি আমার ক্লাস ভালো লাগে। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেশন দেয় করানোর জন্য। তোমাদের তো পয়সা লাগছে না, টাকা লাগছে না লাইক করতে। দেখো, মেহনত করছি ভাই, এটা তো করতেই পারো। নেক্সট কোশ্চেন, অর্থাৎ আজকে লাস্ট কোশ্চেন করাবো, আমার কাজ রয়েছে। দেখো কি বলেছে, 504 জন ছাত্রছাত্রী বিশিষ্ট একটি বিদ্যালয়ে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত 13:11। তাহলে পুনরায় কি, ছেলে ও মেয়ের অনুপাত তাহলে কতজন আছে? 504 জন। মোট ছাত্রছাত্রী কত? মোট 504 জন। ঠিক আছে, মোট 504 জন। তাহলে ছেলে ও মেয়ের অনুপাত কত? ছাত্রছাত্রী, ছাত্রছাত্রী। তাহলে ছেলে ও মেয়ের অনুপাত কত? ছেলে আর মেয়ের অনুপাত, তাহলে ছেলে ইস্টু মেয়ে সমান সমান কত? 13:11, 13:11। ঠিক আছে, 13:11। বিদ্যালয় থেকে 12 জন মেয়ে চলে গেলে ওই অনুপাত, তাহলে মেয়ে চলে গেল কতজন? মেয়ে চলে গেল কতজন? চলে গেল 12 জন, 12 জন, তাই না? তাহলে নতুন অনুপাত কত হবে? তাহলে চলে গেলে ওই অনুপাত কত হবে? তাহলে চলে তো গেল, তাহলে ওই অনুপাত কত হবে আমরা এবার দেখি। তাহলে মোট হচ্ছে 504 জন, আমরা আর বিস্তারিত ভাবে করবো না, আমরা সংক্ষেপে করবো। তাহলে মোট কতজন? মোট হচ্ছে কতজন? 504 জন। তাহলে অনুপাত হচ্ছে কত? 13:11। তাহলে অনুপাত এর ভাগ আর কত? 13 যোগ 11 যোগ করে দেবো। তাহলে 13 যোগ 11 করলে কত হয়? 1 3 আর 1 4 আর 1 আর 1 2, 24, 10 10 করে 24 হয়। তাহলে এবার আমার 504 জন, তাহলে ভাগ আর করে দেবো, কত হয়? তাহলে কত? তাহলে 24 হলো তো, 24। তাহলে 13/24 গুণ 504, তাই না? এটা ভাগ আর মধ্যে 504 জনের মধ্যে কত আছে? 24 দিয়ে কাটাকাটি যায়, 4 4 4 7 6 4 4 থেকে 2 4 2 2 10 50। তাহলে কাটি আমরা, কত দিয়ে কাটবো? 2 দিয়ে কাটি। 12 দুগুণে 24, 25 দুগুণে 50, 2 দুগুণে 4। 12 দিয়ে কাটাকাটি যায়, 12 একে 12, 12 দুগুণে 24, 1 12 একে 12 21, তাই না? আর 13 গুণ 21 কত হয়? 13 গুণ 21 কত হয়? 13 কে 13 3 আর থেকে 1, 13 দুগুণে 26 আর 1 27, 273 জন। কতজন হলো? 273 জন। ঠিক আছে, 273 জন কি? ছেলে। তাহলে 13টা করেছি, 273 জন ছেলে। আর মেয়ে কত? তাহলে 504 থেকে 273 বাদ দিয়ে দাও,
তাহলে সমান সমান কত? দেখো পরীক্ষার খাতায় কিন্তু অল্প সময়ের মধ্যে করতে হবে, তোমার তো লেখার দরকার নেই আগের মতন যে ছেলে 5-12 জন চলে গেলে অমুক থাকে অত কিছু লেখাতে হবে, সংক্ষেপে করতে হবে, মাথায় ক্যালকুলেশন হবে। 3:4 তাহলে 1, তাহলে 1 থাকে 7 10 হবে 3, আর থাকে 1 2 1 3 7 5 হবে 2, 231 জন মেয়ে। এবার মেয়ে চলে গেল, 231 12 জন চলে গেল, তাহলে বিয়োগ 12, 209 2 11 থেকে 1 1 2 203 হবে 1 2 219 জন। তাহলে অনুপাত কত হবে? ছেলে ইস্টু মেয়ে অনুপাত কত হবে? নতুন অনুপাত কত হবে? নতুন অনুপাত ছেলে অনুপাত মেয়ে, তাহলে কত হবে? ছেলে 17 সংখ্যা, মেয়ে 17 সংখ্যা, তাহলে কত হবে? 273 জন ছিল ছেলে, তাহলে 273 অনুপাত 219, ঠিক আছে? 273 অনুপাত 219। এবার দেখো তাহলে কত যাবে, কাটাকাটি কত দেবে? এটা ছোট করলে কত হয়? ছোট করলে হয় 91 অনুপাত 73, কত হয়? 73। 3 দিয়ে যায়, কত দিয়ে যায়? 3 দিয়ে, 3 1 3, 3 9 27, তাই না? 3 7 21, 3 3 9, ঠিক আছে? এইটাই হচ্ছে আনসার, নতুন অনুপাত, ঠিক আছে? এটা আনসার। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। ক্লাসটি কেমন কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, তোমরা উপকৃত হচ্ছ কিনা তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে চেষ্টা করব ভালো করে করানোর। আর আমার এই চ্যানেলে ক্লার্কশিপের জন্য প্রিপারেশন করানো হচ্ছে, জিকে 40টা করে জিকে সেট করা হচ্ছে, 2টো সেট হয়েছে, আস্তে আস্তে তোমাদেরকে করাচ্ছি। তোমরা চ্যানেলটির সঙ্গে থাকো, আশা করি ভালো হবে, চ্যানেলটিকে গ্রো করার চেষ্টা করো। ওকে, তো থ্যাংক ইউ বন্ধুরা প্রত্যেককে, আবার দেখা হবে নেক্সট কোনো ক্লাসে।